আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তার কাছে প্রথম ওহী নাজিল হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াহিয়া ইবনে বুকাইর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিলের সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যেই স্বপ্নই দেখতেন সেটা প্রভাত আলোর মতো ফুটে উঠত। এরপর তিনি নির্জনতাপ্রিয় হয়ে উঠলেন। তখন তিনি হেরা গুহায় একাকী অবস্থান করতে লাগলেন। সেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে পরিবারের কাছে ফিরে আসার পূর্বে একাধারে কয়েক রাত সেখানে ইবাদতরত থাকতেন। এই সময়ের জন্য প্রয়োজনীয় আহারজাদি তিনি তার সঙ্গে করেই নিয়ে যেতেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে পুনরায় আহারজাদি নিয়ে যেতেন। অবশেষে হেরা গুহায় তার কাছে সত্য এলো। তার কাছে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, আপনি পাঠ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পাঠ করতে পারি না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজোরে চেপে ধরলেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহ্যের শেষ সীমায় পৌঁছে যান। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ছেড়ে দেন এবং বলেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজোরে চেপে ধরেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহ্যের শেষ সীমায় পৌঁছে যান। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে আবার ছেড়ে দেন এবং বলেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পাঠ করতে পারি না। এরপর জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার তাকে সজোরে চেপে ধরেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহ্যের শেষ সীমায় পৌঁছে যান। এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেন এবং বলেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ুন, আপনার প্রতিপালক তো মহামান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এই আয়াতগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তখন তার হৃৎপিণ্ড থরথর করে কাঁপছিল। তিনি ফিরে এলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবং বললেন, আমাকে চাদরে ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। একসময় তার ভয় কেটে গেল। এরপর তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হেরা গুহার ওই ঘটনাগুলো বর্ণনা করলেন এবং বললেন, আমি তো আমার জীবন সম্পর্কে শঙ্কিত হয়ে পড়েছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, তা কখনোই নয়। আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমানদের সমাদর করেন, অন্যের বোঝা বহন করেন, নিঃস্ব ও কপর্দকহীনদের উপার্জনের ব্যবস্থা করে দেন, বিপদ আপদে অন্যকে সাহায্য করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে যান। জাহিলি যুগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ভাই ওয়ারাকা ইবনে নাউফেল খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হিব্রু ভাষায় পুস্তকাদি লিপিবদ্ধ করতেন। আল্লাহর দেয়া সামর্থ্য অনুযায়ী ওয়ারাকা ইনজিল থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকার কাছে নিয়ে গিয়ে বললেন, খালাতো ভাই, আপনার ভাতিজা কি বলে শুনুন। এরপর ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ভাতিজা, আপনি কি দেখেছেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছিলেন সেগুলো ওয়ারাকার সাথে বললেন। এগুলো শুনে ওয়ারাকা বললেন, ইনি তো গোপন বার্তাবাহক, যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসতেন। এরপর ওয়ারাকা আফসোস করে বলেন, হায়, ওই সময় আমি যদি শক্তি সামর্থ্য যুবক থাকতাম, যদি আমি জীবিত থাকতাম, যে সময় আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। এগুলো শুনে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে? ওয়ারাকা বললেন, জি হ্যাঁ, আপনি যা নিয়ে এসেছেন এই রকম বাণী এর আগে যিনি নিয়ে এসেছেন তার প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে। আপনার যুগে যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমি আপনাকে অবশ্যই সাহায্য করতাম। এই ঘটনার অল্প কিছুদিন পরেই ওয়ারাকা ইবনে নাউফেল ইন্তেকাল করেন। এদিকে সাময়িকভাবে ওহির আগমন বন্ধ হয়ে যায়। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। একটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আকাশের দিক থেকে একটি শব্দ শুনতে পাই। চোখ তুলে দেখি সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন, আকাশ আর পৃথিবীর মাঝখানে একটি কুরসিতে সমাসীন। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান। তিনি ঘরে ফিরে আসেন এবং ঘরের মানুষদেরকে বলেন, আমাকে চাদরে ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, হে চাদর আবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। এরপর থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে ওহী আসতে থাকে। ইমাম আহমদ আমির সাবির বরাতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত হন 40 বছর বয়সে। তার কাছে ওহী আনার জন্য 3 বছর যাবৎ হযরত ইসরাফিল আলাইহিসসালাম নিয়োজিত ছিলেন। তখন হযরত ইসরাফিল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বাণী ও বস্তু সম্পর্কে শিক্ষা দিতেন। তখন পবিত্র কোরআন নাজিল হয়নি। 3 বছর পার হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিসসালাম ওহী নাজিলের সাথে সম্পৃক্ত হন। এরপর জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে 20 বছর যাবৎ পূর্ণ কোরআন মাজিদ নাজিল হয়। 10 বছর মক্কায় এবং 10 বছর মদিনায়। 63 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এগুলোর মাধ্যমে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরবর্তী 3 বছর হযরত ইসরাফিল আলাইহিসসালাম তার সঙ্গে ছিলেন। এরপরই হযরত জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসেছেন। বাইহাকি রহমতুল্লাহ আলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় অবস্থান করছিলাম। একদিন তিনি একদিকে যাত্রা করলেন। তখন যত গাছ ও পাথর তার সামনে পড়ল সেগুলো তাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছে। অপর একটি বর্ণনায় আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি পার্বত্য উপত্যকায় প্রবেশ করলাম। তখন যত গাছ ও পাথরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন সেই সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেগুলো শুনতে পাচ্ছিলাম। পবিত্র কোরআন মাজিদ নাজিলের সময় জিন ও সত্যাদ্রোহী শয়তানদের এটা শোনা থেকে বাধা দেওয়া হতো, যাতে তারা পবিত্র কোরআনের একটি বাণীও চুরি করে শুনতে না পারে। জিন ও সত্যাদ্রোহী শয়তানরা যদি পবিত্র কোরআনের কিছু অংশ শুনতে পেত তবে তারা সেগুলো তাদের বন্ধুদের কাছে পৌঁছে দিত। এর ফলে সত্য ও মিথ্যার মধ্যে সংমিশ্রণ ঘটার আশঙ্কা থাকত। এটা সৃষ্টিজগতের প্রতি মহান আল্লাহ তাআলার পরম দয়া ও অনুগ্রহ যে তিনি জিন ও দুর্ধর্ষ শয়তানদের আসমানি সংবাদ শোনা থেকে বিরত রেখেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা তাদের উক্তির উল্লেখ করেন পবিত্র কোরআনে এইভাবে যে, এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর গ্রহণ ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপরে নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। আমরা জানি না জগৎবাসীর অকল্যাণই অভিপ্রেত নাকি তাদের প্রতিপালক তাদের কল্যাণ চান। পবিত্র কোরআনের অন্যখানে আল্লাহ তাআলা বলেন, শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি, তারা এই কাজের যোগ্য নয়, তারা এটির সামর্থ্যও রাখে না।
ওদেরকে তো এটা শোনার সুযোগ থেকে দূরে রাখা হয়েছে। আবু আওয়ানা হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু এর বরাতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ একদিন উকাস বাজারের দিকে রওনা করেছিলেন। তখন আসমানি সংবাদ শোনার থেকে শয়তানেরা বাধাপ্রাপ্ত হচ্ছিল। তাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা শুরু হয়েছিল। বাধাপ্রাপ্ত শয়তানরা তাদের নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে আসে। তারা তাদেরকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তোমরা ফিরে এলে কেন? উত্তরে তারা তাদেরকে বলল, আসমানি সংবাদ শোনা থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়েছে। ওরা বলল, নিশ্চয়ই পৃথিবীতে নতুন কোনো ঘটনা ঘটেছে। তোমরা পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত খোঁজো এবং এই ঘটনা সম্পর্কে অবগত হও। জিনদের একটি দল তিহামার দিকে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উকাস বাজারে যাওয়ার পথে জিনরা তাকে নাখল নামক স্থানে দেখতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত শুনে জিনরা অত্যন্ত মনোযোগী হয়। তখন জিনরা বলাবলি করল যে এটাই হলো মূল ঘটনা, যার জন্য আমরা আসমানি সংবাদ শোনা থেকে বাধাপ্রাপ্ত হয়েছি। এরপর তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যেটি সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের শরীক নির্ধারণ করব না। পবিত্র কোরআন এভাবেই নাজিল করা হয় এবং মহান আল্লাহ তাআলা তার দয়া ও অনুগ্রহের মাধ্যমে এই কিতাব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ঈমান ও নেক আমলের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।